আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ, গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, দিলকুশা ব্যাংক পাড়া রণক্ষেত্র। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগের প্রতিবাদে গতকাল সোমবার মতিঝিলের দিলকুশায় দিনভর বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এতে গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দিলকুশার ব্যাংক পাড়া রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক বিক্ষোভকারী। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। এমন হট্টগোল পরিস্থিতিতে গতকাল সারাদিন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আসতে পারেননি ব্যাংকটির চেয়ারম্যান খুরশিদ আলম। ভার্চুয়াল মিটিংও পণ্ড হয়ে গেছে। এক পর্যায়ে পুলিশ ব্যাংকটির এমডির রুমে ঢুকে বোর্ড মিটিং এর চাপ দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে সন্ধ্যার পর ইসলামী ব্যাংকের সড়কে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। অন্যদিকে গ্রাহকদের বিক্ষোভের পর বাংলাদেশ ব্যাংক বলেছে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সরেজমিন প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী গ্রাহক ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সকাল ৯টার দিকে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে প্রায় ২৫০০ গ্রাহক মতিঝিলের দিলকুশা ব্যাংকটির প্রধান কার্যালয়ে জড়ো হন। তারা প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তখন ব্যাংকটির নিরাপত্তা রক্ষীরা ব্যাংকের প্রধান গেট বন্ধ করে দেন। এ সময় ব্যাংকটি থেকে কেউ বের হতে পারেননি এবং ঢুকতেও পারেননি। সেখানে অবস্থান নেওয়া ভুক্তভোগী গ্রাহকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কেউ কেউ প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার হ্যান্ড মাইকে আহ্বান জানালেও তারা বিক্ষোভ চালিয়ে যান। বিক্ষুব্ধ গ্রাহকরা সেখান থেকে না সরলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। পরে প্রধান ফটক থেকে বিক্ষুব্ধ গ্রাহকরা সরে গিয়ে আশপাশের ভবনে অবস্থান নেন। পুলিশ ইসলামী ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। উভয় পক্ষের সংঘর্ষের কারণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছুটোছুটি শুরু করে। ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অর্ধ শতাধিক আহতের খবর পাওয়া গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কাকরাইলের ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল দিলকুশা এলাকায় সরেজমিনে দেখা গেছে সকাল ৯টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ জলকামান ও এপিসি কার নিয়ে মারমুখী অবস্থান নেয়। পুলিশি বাধা উপেক্ষা করে ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকরা আবারও সংগঠিত হয়ে মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেয়। সাদা পোশাকে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। আতঙ্কে ওই সড়কে যান চলাচল কম দেখা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও সাধারণ গ্রাহকরা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে। এ বিষয়ে ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক জানান, গত ১৪ই মে সরকারের অবৈধ হস্তক্ষেপে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। ওই দিন বাংলাদেশ ব্যাংক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সঙ্গে সঙ্গে ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকরা আওয়ামী দোসর ব্যাংক লুটেরা এস আলমের তল্পি বাহক খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবি জানান এবং এমডি ওমর ফারুককে স্বপদে বহাল করার আহ্বান জানান। কিন্তু বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের দাবি উপেক্ষা করে এস আলম গ্রুপের লোকজনকে ইসলামী ব্যাংকে পুনর্বাসনের দিকে এগিয়ে যায়। এরই প্রতিবাদে আজ সোমবার ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে সরকারের নির্দেশে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ব্যাপক লাঠিচার্জ করতে থাকে। তিনি বলেন, ইসলামী ব্যাংক তারল্য সংকট রয়েছে। ব্যাংকে কোনো টাকা নেই। গ্রাহকরা চেক দিয়ে টাকা উত্তোলন করতে পারছে না। এমনকি এটিএম বুথেও টাকা পাওয়া যায় না। ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের পক্ষ থেকে তিনি দাবি জানিয়ে বলেন, অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের উত্তরসূরিদের অপসারণ করতে হবে এবং খুরশিদ আলমের চেয়ারম্যান হিসেবে নিয়োগ বাতিল করতে হবে। ইসলামী ব্যাংকের প্রকৃত প্রতিষ্ঠাতা ও মালিকদের কাছে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ দিতে হবে। এ বিষয়ে মতিঝিল অঞ্চলের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক পরিচয় বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।